স্পষ্টভাবে এডিজি নর্থ বেঙ্গল তিনি বলছেন যে অ্যাকশন নিতে দেরি হয়েছিল। এই প্রশ্ন তো সুপ্রিম কোর্টও তুলেছে যে অ্যাকশন নিতে এত দেরি হলো কেন? তার থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনী তো এই এলাকাতেই ঘোরাফেরা করছে। দেখো আমার ফ্রেমে আমি একদম সরাসরি এই মুহূর্তে মোথাবাড়ি থানার সামনে কেন্দ্রীয় বাহিনী দেখতে পাচ্ছি, এক কোম্পানি বাহিনী। তার কারণ হচ্ছে এখানে আর কিছুক্ষণের মধ্যে এনআইএর তদন্তকারী দল যারা এই মুহূর্তে ফারাক্কাতে রয়েছে তারা এসে পৌঁছবে। তাহলে যেখানে খবর থাকে সেখানে বাহিনীকে ডিপ্লয় করা হয়। নিঃসন্দেহে খবর রাখতে গেলে ইন্টেল তার প্রয়োজন হয়। আমরা থানার ছবি দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছি এখানে আধিকারিকরা বেরোচ্ছেন থানা থেকে। আমরা সেই ছবি দেখতে দেখতেই যেটা এখনো পর্যন্ত এডিজি নর্থ বেঙ্গল যেটা আমাদেরকে জানাচ্ছিলেন সেটা হচ্ছে ইন্টেল কোনোভাবে খবর দিতেই পারেনি যে এইভাবে উস্কানি হবে, এইভাবে গোটা বিষয়টা এত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। গোটা বিষয়টা একটা ইন্টেল ফেলিওরের কথা পুলিশ কার্যত স্বীকার করেছে জি 24 ঘন্টার ক্যামেরার সামনে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বাহিনী ঘটনাটা ঘটতে শুরু করেছে একদম সকাল 10:30 থেকে, সেটা বাড়তে বাড়তে একটু একটু করে তার উত্তাপ বেড়েছে বিকেল 4টে 4:30 পর। অথচ সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছচ্ছে রাত 12:30টায়। তাহলে মাঝের এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়টাতে বাহিনীকে মোবিলাইজ করা হলো না কেন, এই প্রশ্ন কিন্তু একই সঙ্গে উঠছে। আমরা ইতিমধ্যে এখানে পুলিশের তরফ থেকে একটা তৎপরতা দেখতে পাচ্ছি। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার দর্শকরা, এখনো ওরা অফিসিয়ালি আমার সাথে কোনো কিছু আপনাদের থেকে জানতে পেরেছি। এখনো পর্যন্ত আমার সাথে হয়নি, অফিসিয়ালি কিছু হয়নি। কথা বলছিলাম যখন আসবেন, যদি আসেন আর কি, যেটা জানতে পেরেছি একদম সব রকম সহযোগিতা আমাদের আছে, তদন্তের জন্য করতে হবে। শোনা যাচ্ছে এডিজি বলেছিলেন যে তাদের এরা যে আসছে আপনাদের কাছে কোনো খবর নেই, যেটা আছে পক্ষ থেকে বলে দেওয়া হলো যে এনআইএ যে তদন্ত করতে আসছে, যে এনআইএ এর প্রথম তদন্তকার দল যারা ইতিমধ্যে ফারাক্কা পর্যন্ত এসে পৌঁছে গেছে, তারা যে তদন্ত করতে আসছে এই বিষয়টির কোনো অফিসিয়াল ইন্টিমেশন এখনো পর্যন্ত মোথাবাড়ি থানার কাছে অর্থাৎ মালদা থানার কাছে অর্থাৎ মালদা জেলা পুলিশের কাছে নেই। এবং ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন, এখন থেকেই যদি কমিউনিকেশন গ্যাপের এই তত্ত্ব খাড়া হয়ে থাকে তাহলে শেষ পর্যন্ত যখন এনআইএ এখানে এসে পৌঁছবে তাদের সঙ্গে রাজ্য পুলিশ তারা যথাযথ কোঅর্ডিনেশন করে কি তদন্তের কাজ এগোবে, এই প্রশ্নের উত্তরের জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।